শাট আপ প্লিজ 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 আপনি নিজের মুখটা বন্ধ করুন প্লিজ 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 আমি রিকোয়েস্ট করছি চুপ করুন আপনি প্লিজ আপনার ওই হাঁড়ি যাচার মতো চিৎকার শুনলে না আমার দেওয়ালে মাথা ঠুকে ঠুকে মরে যেতে ইচ্ছা করে কি বলছেন বলুন তো আপনি এই চুপ চুপ আমি শার্ট করে দিলে আপনার শান্তি হবে তো বেশি নিন হয়েছে এভাবে হবে না মুখে বলুন ভালো করে ছাট ছাট বলুন শার্ট শার্ট হয়েছে হয়েছে কি হলো ব্যথা উবে গেল আপনার 1 সেকেন্ডে শার্ট শার্টে এত জোর না বাজির এত জোর বাজি হ্যাঁ সন্ধ্যা বাজি ধরেছিল আর আমার সাথে বাজি লড়ে জিতে যাবে এমন কোন মাইকা লাল এখনো জন্মায়নি কেসটা কি বলুন তো সন্দেহজনক লাগছে আমার বুট পালিশটা সত্যি সত্যি খেতেন না তাই না পাগল নাকি বুট পালিশটা করে তুমি মরে যেতাম আর আমি মরে গেলে তো আপনারই সুবিধা হতো আমি মরে গেলে আপনি টপ করে একটা বিয়ে করে এখানে নিয়ে চলে আসতেন ওইটি তো আমি হইতে দিচ্ছি না মানে মানে আপনার হাতে ব্যথাও লাগেনি আপনি আবার আমায় ঠকালেন বেশ করেছি ঠকিয়েছি তো কেন আপনি বুঝি আমাকে ঠকাননি ওই তো আপনার থেকেই তো শিখেছি আপনি সকালবেলা আমাকে ধরে নিয়ে যাওয়ার জন্য ওই তখন মুছে যাওয়ার নাটক করলেন না তো আমি তো আপনার থেকেই নাটকটা শিখলাম তাই না মাস্টার মশাই আমি যে আপনার যোগ্য ছাত্রী কি এবার তো সদ্য হয়ে গেল ডেরামা কিং ভুল বলেছিলাম তখন আমি মাকে ওনার প্রতি আমার কোনো মায়া দয়া নেই এক ফোঁটাও নেই হয়েছে এই হাতে উলো বাবু নরম করে হাত বুলিয়ে দিলেন তা আবার নিজে হাতে হলো বাবু তফাজ্জল এই হাত একদম ছোঁয়া যাবে না কেন কেন তোমার হাতে কি আছে কি আর তোমার হাতটা এমন হয়ে আছে কেন উপরে গিয়ে আটকে গেছে নাকি বুঝেছি নিচে নামছে না না আর হাতটা বেশ হয়েছে তা পক্ষাঘাত হলো নাকি না না পক্ষিতে কেন আমার হাতে আঘাত করতে যাবে সে আমি আপনাকে বলবো না আমার পথ ছাড়ুন আমি মায়ের কাছে যাবো এই দাঁড়াও আগে আমাকে বলো তোমার হাতটা অমন হয়ে আছে কেন বলো ফল পাচ্ছি ফল পাচ্ছ ওই যে কত দাসা পেয়ারা হয়েছে ওগুলোকেই পাড়ার চেষ্টা করছি বাড়ির ভেতর পেয়ারা মা জ্বালানি মেজো মা দেখে যাও আমার দাওয়াতে দেখে যাও শোন না আচ্ছা তেদর মেয়ে তো কখনো এমন ভান করবে যেন খুব বোকা আবার কখনো দেখে মনে হবে কি চালাক এই মেয়ের না কোনো থই পাওয়া যায় না তবে হ্যাঁ একটা ব্যাপারে আমি নিশ্চিত এই মেয়ে কোনো না কোনো মতলব ঠিক আঁটছে খবরটা না বড় পিসিকে দিতে হবে যাই মা মেজো মা আরে কোথায় গেলে তোমরা আরে এই তো সব মিটে গেল আবার বাইরে গিয়ে সবার নাম নিয়ে চিৎকার করছেন কেন উনি কি একটা বাজি জিতার কথা বলছিলেন না সর্বনাশ তার মানে উনি এখন বাইরে গিয়ে রাষ্ট্র করবেন যে আমি ওনাকে শার্ট করে দিয়েছি কেলেঙ্কারি হলো একটা এসব শুনে তো মা ধরেই ফেলবে যে আমি ওনার প্রতি দুর্বল হয়ে পড়েছি ও গড আমি কি করে মেয়েটার নাটকে ঢুকে গেলাম ওনার মাথায় গোবর নাকি আমার মাথায় গোবর রান্না না করার বাহানাটা বেশ ভালোই বানিয়েছিলে বড় পিসি নেয়া ধোপে টিকলো না তাই না বাহানা করবো কেন আমরা কেউ খাবো না নাকি কলকাতা থেকে এত আদর যত্ন করে এখানে নিয়ে এলি কেন রে ওদের বাড়িতে রান্না করানোর জন্য নাকি রে ও বড় বেশি আমি একটা দারুণ খবর এনেছি এক্ষুনি দেখলাম কি ওই মেয়েটা না ঊর্ধ্ববাহু হয়ে ঘুরে বেড়াচ্ছে ঊর্ধ্ববাহু মানে হচ্ছে এই যে এইরকম করে হাতটা নিয়ে ঘুরে বেড়াচ্ছে তবে জানো তো আমার বেশি ভয় করছে এইটা ভেবে যে কখন ওই হাত নেমে এসে কার গালে একটা চর কষিয়ে দেয় হ্যাঁ মেয়েটা পেট পেটে এত পেয়েছে মেয়েটাই জানে আরে বাবা হাড়ে হাড়ে বদমাইশি বুদ্ধি দেখলি না আমাদের রান্না না করার বাহানাটা কিরম বুঝে গেল এই তো ঈশ্বর এসে গেল দাদা আরে ঈশ্বর কি হলো
দাদা বলছি উকিলের সঙ্গে কথা হলো? উকিল কি বললো দাদা? হবে ডিভোর্সটা? উকিল রাজি হয়েছে ডিভোর্স করাতে। আমি কাজে বসিয়ে দিয়েও এসেছি, কাল সকালের মধ্যে ডিভোর্স পেপার হাতে আসবে। কিন্তু মুশকিল হচ্ছে পরে মেয়েটাকে বাড়ি থেকে বের করবো, আগে ও থাকবে কতক্ষণ, আগে ও যাবে বিসর্জন, আগে ও কেন ওই মেয়েকে না আছে বিশ্বাস নেই। আরে ঈশ্বর, কি মুশকিল বলছিলি? আরে বাবা, কাগজটা শুধু হাতে পেলেই তো হবে না, সেখানে তো সন্ধ্যাকে দিয়ে সইটা করাতে হবে। ওই বজ্জাত মেয়েকে দিয়ে আমি সইটা করাবো কি করে? ও তো বুঝে যাবে ওটা কি। তাছাড়া বিজয়া তো রয়েছে, বিজয়াকে না দেখিয়ে তো ও কোনো কাগজে সই করবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা দাদা কিন্তু ঠিক বলেছে, এটা একটা ভ্যালিড সমস্যা। আর সমস্যা তো বোঝা গেল, তাহলে তার সমাধান? ভাবো ভাবো, সবাই মিলে ভাবো। এমন একটা মোক্ষম প্ল্যান বার করতে হবে যাতে সন্ধ্যা বিনা সন্দেহে সই করে দেবে, আর বাড়ির কেউ বিষয়টা জানতে পারবে না। একটা উপায় আছে, কোনোভাবে হইচই করে তালেগোলের মধ্যে সইটা করিয়ে নিতে হবে। আরে বাবা, সমস্ত দরকারি কাগজপত্রের মধ্যে ছক করে ডিভোর্সের কাগজটা গুঁজে দেবো। এই বুদ্ধিটা মন্দ না, কিন্তু হইচইটা কি নিয়ে করা হবে? আরে বাবা, সেই রকম একটা জরুরি কাগজ কি হতে পারে যাতে সন্ধ্যার সই ছাড়া চলবে না, সেটা তো ভাবতে হবে। ভাবতে হবে। মা, ও মা, আমি বাজি জিতে গেছি মা, আমি বাজি জিতে গেছি। কিসের বাজি জিতলে মা? আরে মা, এই না 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 না, তফাৎ যাও। ये हाथ কেউ নেই ছুঁয়েগা, কभी नहीं। হলোটা কি বৌমা? তুমি ওরকম করে এক হাত তুলে আছো কেন? ক্রিকেট মাঠে বল করতে যাবে বুঝি? আর থালাতেও সব কি? এই তো বাবা বুটের স্বর্গ, এর দাঁড়াতেই তো বাজি জিতলাম। আয় কোন বাজি? মা, এই হুলো বাবুকে দিয়ে 60 কাউন্টার বাজি ধরেছিলাম না, সে বাজি জিতে গেছি তো। এই না হলো আমাদের সন্ধ্যা। তা একটু এসো তো, এখানে খাটে বসে দেখি তোমার মজা লাগে। না 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 না, এই আমি বললাম না, এই হাত কেউ নেই ছুঁয়েগা, কেউ নেই মানে কেউ নেই। আমি কিছুতেই এই হাত ছুঁতে দেবো না কাউকে না। ও মা, সে কি? কতদিন ওইভাবে হাত তুলে থাকবে বলো তো? মা গো, দেখি ছবে না, যতদিন থাকা যায় গো মা। এই হাতে প্রথমবার হুলুবাবু নরম করে ছুঁয়েছেন, 60 করে দিয়েছেন। আমার এই হাত যে এখন মন্দির। অন্য কেউ এই হাত ছুঁলে তো ওনার ছোঁয়া মুছে যাবে, তাহলে আমার মন্দিরখানা অপবিত্র হয়ে যাবে না? বেশ, আমি সবাইকে বলে দিচ্ছি, মেজো জালা শুনে নাও, কেউ বৌমার হাতে হাত ছোঁয়াবে না, কিছু ছোঁয়াবে না। ওর গুরু ছুঁয়েছে বলে কথা। হ্যাঁ মা, এই হাত আমি কিছুতেই ছুঁতে দেবো না, কাউকে ছুঁতে দেবো না। আমিও কোথাও ছোঁয়া লাগাবো না। আমি আজকে গা ধোবো না, আমি কালও স্নান করবো না। খুব যত্ন করে রাখতে হবে, কিছুতেই যেন এই ছোঁয়া মুছে না যায়। সে না বুঝলাম ধোবে না, কিন্তু এরকম সারাক্ষণ হাত উপরে করে রাখবে, তোমার হাত টনটন করবে না? সে টনটন করলে করুক জ্বালা দিদি, ছোটবেলা থেকে কত ব্যথা সয়ে সয়ে বড় হয়ে গেলাম, আর এইটুকু ব্যথা সইতে পারবো না? সত্যি তো, কত লড়াই করতে হয়েছে আমার মেয়েটাকে, কত কষ্ট সহ্য করতে হয়েছে। ঠাকুর, আর যেন কখনো কোনোদিন কোনো কষ্ট সহ্য করতে না হয় আমার মেয়েটাকে। ব্যাস, মা আবার গুনে গেল। আর উনি আমায় ঠকিয়ে আবার মায়ের সহানুভূতি পাওয়া হচ্ছে। দেখাচ্ছি মজা। কিন্তু দিদি, এখন তো ঠিক আছে, সন্ধ্যেবেলা তো রিহার্সাল, এইভাবে শুনলে হাত তুলে নাচবে কি করে? আবার কিভাবে? যেভাবে উনি আমাদের সবার মাথায় পা দিয়ে ধী ধী করে নাচেন, আর সহ্য করা যাচ্ছে না। ওনার এই নতুন নাটক এক্ষুনি সবার সামনে ভণ্ডুল করে দিতে হবে। মা, একটা কথা কান খুলে শুনে নাও, যতই চেষ্টা করুক না কেন আমি ওনার টিচার কোনোদিনও হব না। গায়ের জোরে না বউ আর ছাত্রী কোনোটাই হওয়া যায় না। সন্ধ্যা তারা